মৃত্যু নিয়ে কখনো উল্লাস করা ঠিক নয়, কারণ এই মৃত্যু আমাদের সবার জীবনে আসবে, আজ হোক আর কাল বা কিছুদিন পর। শত্রুকে সবসময় উঁচু পিঁড়িতে বসতে দিতে হয়, এই কথাটা আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল। অসুস্থতা, মৃত্যু আমার কাছে খুব সেন্সিটিভ একটা জিনিস। আমার জানা মতে আমার কোনো শত্রু নাই, কিন্তু যারা আমাকে হেট করে বা আমি যাদেরকে চিনি তারাও যদি সমস্যায় পড়ে, সুস্থ হয়, তাদেরও আমি খোঁজ রাখি কারো না কারো থেকে। জারিনা কাউসারকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে একটা মানুষ অসুস্থ, আপনারা একটু ঠান্ডা হন। সে ভারতে ঢুকছে সুস্থতার জন্য, তো এটা নিয়ে এত চিল্লাপাল্লা করার কিছু নাই, কারণ সে মৃত্যুর সাথে লড়াই করতেছে। তো এই ভিডিও করার পরে আমাকে আমার কাছের অনেকেই খারাপ কথা বলছে যে সিম্পিতি এত কি তোর। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, সেটা আমাদের মনে রাখতে হবে। বাট আজকে আমি এই ভিডিওটা কেন করতেছি, যে আমি শুনতেছি বা এই যে খবরে বা যারা আর কি ফেসবুকে ভিডিও করে, তারা বলতেছে যে তার বাবা আরিনা অসুস্থ, ভারতে চিকিৎসাধীন, সে নাকি কার বিয়ে খাচ্ছে। এই জিনিসটা যদি সত্য হয় তাহলে এর থেকে বড় নিকৃষ্টতম কাজ আর হয় না। কারণ সন্তান যখন অসুস্থ হয় তখন বাপ মা প্রার্থনায় মগ্ন থাকে, মানে যেটা আমার সাথে হয় সব সময় কান্নাকাটি। ভগবান বা আল্লাহ, আপনি আমি যাকেই মানি না কেন, মা বাপ কিন্তু সেখানে সাধনা করে বা সেখানে কান্নাকাটি করে যে আমার সন্তানটা যাতে সুস্থ হয়। আর সে মানুষটা যে বাপ, সে নাকি বিয়ে খাইতে গেছে। আই রিপিটেড, যদি এই খবর সত্যি হয় তাহলে আমি ধিক্কার জানাই, কারণ এই কাজটা প্রতিটি মা বাবাকে অসম্মানিত করে যে তার সন্তান, এবং সে সন্তান, সে কিন্তু যাই তাই সন্তান না। সে ভালো কাজ করলো, খারাপ কাজ করলো, সেটা আমি খারাপটারে সাইডে রাখলাম, কিন্তু সে একটা ইনফ্লুয়েন্সার। সে যদি একটা কথা বলে 10 জন শোনে, সে একটা যদি ভালো কাজ করে সেটা মানুষকে আরও উৎসাহিত করে। সময়ের সাথে সাথে এই সময়ের সন্তানদের অনেক দোষ আছে, বাট মা বাবারা যদি এই জিনিসটা করে তাইলে সন্তানরা আরও খারাপ হবে।